সবুজ ধানের মাঠ ঘেরা ছোট্ট একটি গ্রাম ছিল শিউলি। ভোর হলে কুয়াশার চাদর ভেদ করে সূর্য উঠত, আর সেই আলোয় গ্রামের মানুষ নতুন দিনের কাজে নেমে পড়ত। পাখির ডাক আর গরুর ঘণ্টার শব্দে গ্রামের সকাল জাগত। এই গ্রামে থাকত রফিক চাচা। তিনি একজন কৃষক। ভোরের নামাজ সেরে তিনি মাঠে যেতেন। মাটিতে হাত দিলেই তার মুখে হাসি ফুটত। তিনি বলতেন, এই মাটিই আমাদের মা। তার পরিশ্রমেই ফসল ফলে, ঘরে আসে হাসি। রফিক চাচার স্ত্রী আমিনা খাতুন ভোরে উঠেই চুলায় হাঁড়ি চাপাতেন। চাল ধোয়ার শব্দ আর আগুনের টুকটুক শব্দে ঘর ভরে উঠত। গ্রামের স্কুলটি ছিল বটগাছের পাশে। স্কুলে পড়ত ছোট্ট মেয়ে ময়না। সে পড়াশোনায় খুব মনোযোগী। প্রতিদিন বই হাতে নিয়ে সে হেঁটে স্কুলে যেত। তার স্বপ্ন ছিল বড় হয়ে শিক্ষিকা হবে, যেন গ্রামের বাচ্চাদের আলো দেখাতে পারে। স্কুল শেষে সে দাদির কাছে বসে গল্প শুনত। দাদি বলতেন পুরনো দিনের কথা, যখন নদী ছিল আরও চওড়া, মাছ ছিল অঢেল। গ্রামের মাঝখান দিয়ে বয়ে যেত একটি ছোট নদী। বর্ষাকালে নদী ফুলে উঠত, আর শীতে শান্ত হয়ে যেত। ছেলেরা নদীতে সাঁতার কাটত, কেউ কেউ মাছ ধরত। সন্ধ্যায় নদীর ধারে বসে মানুষ দিনের গল্প করত। কেউ হাসত, কেউ কষ্টের কথা বলত, কিন্তু সবার মুখেই ছিল আপন ভাব। একদিন গ্রামে বড় বিপদ এলো। টানা বৃষ্টিতে মাঠ ডুবে গেল। ধানের চারা নষ্ট হওয়ার উপক্রম। সবাই চিন্তায় পড়ে গেল। রফিক চাচা তখন সবাইকে ডেকে বললেন, একসঙ্গে থাকলে বিপদ কাটবে। সবাই মিলে বাঁধ শক্ত করল, নালা পরিষ্কার করল। নারীরা ঘরে বসে শুকনো খাবার বানিয়ে আনল। কয়েক দিনের পরিশ্রমে পানি সরে গেল, ধান আবার বাঁচল। এই ঘটনার পর গ্রামের মানুষ আরও কাছাকাছি এলো। তারা বুঝল, একতা থাকলে সব সম্ভব। উৎসবের দিন এলে সবাই একসঙ্গে আনন্দ করত। নবান্নে পিঠার গন্ধে গ্রাম ভরে উঠত। ঢোলের তালে নাচ, হাসি আর গান চলত রাত পর্যন্ত। শিউলি গ্রামের জীবন ছিল সহজ, কিন্তু গভীর। এখানে মানুষ মাটির সঙ্গে, মানুষের সঙ্গে, প্রকৃতির সঙ্গে বাঁধা। সুখ দুঃখ মিলিয়েই তাদের দিন কাটত। শহরের ঝলমল নেই, কিন্তু ছিল শান্তি আর ভালোবাসা। এই গ্রামই ছিল তাদের পৃথিবী, যেখানে প্রতিটি সকাল নতুন আশা নিয়ে আসে, আর প্রতিটি সন্ধ্যা এনে দেয় তৃপ্তির।